জিনিস মাটি বেটি আর হলো টাকা। এই যে এইগুলার যে কামড়টা মায়াটা এগুলা মালিকে দুনিয়ায় দিছে। ওই যে যেরকম আদমরে গন্ধম দিছিল পাশে লাগাইয়া, এরকম আমার আপনার পিছে লাগাইয়া দিছিল। এগুলো দেখবেন আপনি কোনো ভজন করতে চাইতেছেন, তারপরে এইটাই সমস্যা। আর এই মায়াটা যে ছাড়তে পারছে, অর্থাৎ যিনি আমার ছেড়ে দিয়েছে কাপড়ের পকেটটাই চলে গেলে সবই পড়ে থাকবে। আমি এসেছি, চলে যাব, আমার ভালো কিছু আমল নিয়ে আমার যেতে হবে, ত্যাগ করতে হবে। শুধু তাই না বলে বলে ভাই একজন সহধর্মিনী কেমন করিলাম তৃতীয় ভেজাল হয়ে আছে নাকি আইনা সুন্দর নারী নারী হইছে বিবি তাহার গোলাম হইছে সে। আগে কুসার দেশে যাইতো মানুষ জাদু মন্ত্র শিখার জন্য। আপনার এলাকায় গেছিল একজন আগে শুনছি, আমার এলাকায় গেছিল একজন বাজু ফকিরের বাড়ি মাসাই। হ্যাঁ, এই কুসার দেশে যাইতো। কুসার দেশ আবার পুরুষ মানুষ, খালি মহিলা মানুষ বেশি। বিশেষ করে যদি কোনো পুরুষ মানুষও দেশে যায়, ওরা সহজার ওনারে ছাইরে দেয় না। কয়েক বছর থাইকে জাদু মন্ত্র শিখার পরে একজনে কইতেছে দরদি তাহলে তো কত বছর রইলাম, জাদু মন্ত্র এখন মোটামুটি শিখা ভালোই হয়েছে, তাইলে আমার ছাইরে দাও, আমি যাই। সকালবেলা ছাইরে দিছে, দিন করে খুব মারছে। হাইটা ওইটা সন্ধ্যার সময় যায়, এই বুড়ির বাড়ির কাছেই খারাই রয়েছে, বাড়ির সামনে। বুড়ি কয় কি খবর, তুমি যাও না? আমি তো দিন করে হাঁটলাম কম না, পথ ঘুরে ঘুরে গেলে এই বুড়ির বাড়ির কাছে। আমরাও বর্তমানে কুচাই আছে কম না বাবা, যে জায়গায় যাই নাম যাই আর যাই কিছু করি আবার ভাই ঘুরে গেলে বুড়ির বাড়ির মধ্যে যাই সকাল। হ্যাঁ, এই সেন্টারে সবাই ধরা খাওয়া, কিন্তু এর মধ্যে ব্যবধান আছে। ব্যবধানটা কি দেখবেন? অনেক মাছ আছে মেয়েরা রাগ করলো না, খেলে আমি দেখে তোর ভাত খাইলাম পারি কয়েক লাগে না হলো এলাকায়। হ্যাঁ, আমার এলাকায় করে আমরা মাঝে মাঝে কলার চাহিদা করি, খেলে আমি দেখে তোরে নিয়ে খাইলাম। আমরা তো পুরুষ মানুষ দুঃখে ছোটে কই, বুঝলেন না? আর ওটা তো কোথায় কোথায় আমার এর সাথে বড় বন্ধু নাই, এর সাথে বড় শত্রু। একটা নারী সে যদি ইচ্ছা করে আমার স্বামীকে আমি সাধু বানাবো, সে পারে। একটা নারী যদি মনে করে আমার স্বামীকে আমি পীর বানাবো, সে পারে। আমার স্বামীকে আমার আল্লাহর আউলিয়া বানাবো, সে পারে। আর যদি মনে কয় যে 6 মাসে ক্ষয় করুন, হ্যাঁ, দূরও মাসে টাইম থাকবো না। এই জন্য প্রয়োজন হলো কি সহধর্মী। ধর্ম করতে গেলে লাগে সহধর্মী, সাধুগিরি করতে গেলে লাগে সাইধান্নি, পীরগিরি করবার গেলে লাগে পীরমা। হ্যাঁ, পীরমা লাগে একজন। ধর্ম করতে গেলে সহধর্মিনী, সাধুগিরি করতে গেলে সাইধান্নি লাগে। যে কর্মই করেন না কেন, সে কর্ম করতে গেলে কি করতে হবে আমার, আমি মালিকের কাছে কয়দিন চাইলাম বলবো। পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা অনেক ভাই, বাকারা শব্দের অর্থ কাবি বোঝা মজা। বাকারা শব্দের অর্থ কাবি। সেখানে বলা হয়েছে তোমরা এমন জিনিস কোরবানি করো যাহা কোনো শেষ কাজে ব্যবহার হয় নাই, বাচ্চা প্রসব করে নাই, থাকবে গায়ের রংটা ঠিক হলুদ রঙের ও তরিকার। এমন জিনিস কোরবানি করো যা কোনো শেষ কাজে ব্যবহার হয় নাই, বাচ্চা প্রসব করে নাই, যার গায়ের রং থাকবে তীব্র হলুদ রঙের। হলুদ রঙের গাভী আছে দেখি? আল্লাহ মানুষের জবান খুলে দেব কন্যাকে আছে আছে, তাহলে কোরআনে মিথ্যা কথা কইছে দেখি?
কোরআনে কইছে হলুদ রঙের গাভী কোরবানি দিতে হবে। এটা কোন গাভী? ওই বনের পশুর কথা কোরআনে বলছে। আমি পশুর কথা বলছি। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ হই না, তারে মানুষ হইতে পারে। আমার মধ্যে পশুর তো স্বভাব আছে। একটা মেয়ের যখন 11 বছর 11 মাস 27 দিন বয়স হয়, আসতে 11 বছর 11 মাস 27 দিন যখন বয়স হয়, পশুটা ওর মধ্যে জন্ম নেয়। একটা ছেলে এই যে বাবাজিরা 11 বছর 11 মাস 22 দিন যখন বয়স হয়, একটা ছেলের মধ্যে ওই পশুটা জন্ম নেয়। একটা ছেলে চাই একটা মেয়ে, একটা মেয়ে চাই একটা ছেলে। যে সময়টাই যে রংটা আসে, যে সময়টার মধ্যে দেহের মধ্যে যৌবন আসে, ওই সময়টা হয়ে যায় দেখবেন এই দেহটা কাঞ্চা বরণ ঠিক হলুদ রঙের। এই জন্য এই সময়টা আসার আগে গুরুর কাছে মুড়ি দিতে হলুদ রঙের গাভী কোরবানি দিতে হবে। কোথায়? কামেল পীর মুর্শিদের জন্য। কেমন করে? এর ভাবের ছুরি দিয়া মায়ার জালটাকে কাটিয়া আমিত্বকে উৎসর্গ করো কামেল পীরের রাগাবা। তখন দেখবি আমি বলতে নাই রে নাই, পৌঁছাইলে ফানা ভিল্লা চালালের দিন বই জায়গা বলে। কর্ম করলে দেখা যায় গুরু যদি একটু কর্ম দেয়, এই দেহটা পাশ হয়। বাবা খারাপ লাগে নাকি? কথা বিষয়টা কি বোঝা? এই দেহটা পাশ হয়। দেহে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার এই বাউল গানটা শুনতে গেলে কমপক্ষে ছেলে সন্তান যা আছে আমাদের সবাই পরিবারের সপরিবারে যাইতে হবে। সপরিবার বাউল গান শুনতে হবে। কেন? ফরিদপুরের সাধক হালিম মিয়া বইতে বলছে বাউল গানকে ধর্ম সঙ্গীত। ধর্মের কথা হয়। বাউল গান শুনলে কি হয়? বাউল গান শুনলে গুরু প্রেম বৃদ্ধি পায়, মা বাবার প্রেম বৃদ্ধি পায়, আল্লাহ রাসূলের মহব্বত প্রেম বাড়ে, মরণ কথা স্মরণ হয়। আমার জীবনে আমি দেখছি মা বাপের জীবনে কোনদিন এক কোনদিন পানি করে দিয়ে দেখে নাই, পায়ে হাতটা বাবার পায়ে হাতটা সালাম করে দেখে নাই। ওই চেয়ারে এসে দূরে বসে রয়েছে, যখন বিশ্বের গান ধরছি ও কাঁদতে কাঁদতে দাবাইতে দাবাইতে বাবার স্মরণের মধ্যে পড়ে গেছে। বাবার পায়ে থেকে মায়ের পায়ে ফিরে গেছে। তারাই বলতেছে দরুদ আমি জীবনে বাউল গান শুনি নাই, কিন্তু আজকে থেকে বাউল গানের ভক্ত হয়ে গেলাম আমি। যে গান শুনলে মা বাবার প্রেম বাড়ে, গুরু প্রেম বাড়ে, এই গানটা কখনো হারাম হয় না। বাবা আমরা এখানে অধর্ম করি, আমরা এখানে ধর্ম কথা বলি। সে ধর্ম কথাটা কি? আমি নিজে ভালো মানুষ হইতে পারি নাই, ভালো সন্তানের বাবা হতে চাই। এই জন্য আপনারা তরিকতের মানুষ যারা পায়ে হাত দিয়ে বলে যায় আপনার সন্তানটাকে পারলে ছোট বয়সে কোন পীরের কাছে মুরিদ দেন, তাতেও খারাপ হবে না। একজন পীর ধরা মানুষ তাই ঠিক দেখলো মা বাবা একটু দেখে অমুক একটা কথা বলতে গেলে অনেক খেয়াল করে বলতে হয়। তা যদি না হয় তাহলে আমার গুরু নামের কলঙ্ক হয়ে যাবে। গুরু নামের কলঙ্ক হয়ে গেলে তার আমি থাকতে পারি না। বাবা আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমার দীনবন্ধু যদি কৃপা করে তাহলেই তো আমার থাকা সম্ভব হবে। এই কথাটা ওদরদি আমায় বইলা যা। একটা টাইম আছে যখন রাত্রি গভীর হইয়া যায়, সেই টাইমের মধ্যে ইবাদত করতেন আমার দিনের রাসূল আল্লাহ। রাত 3টা থেকে 4টা পর্যন্ত নফল ইবাদত করতেন আমার দিনের রাসূল আল্লাহ। যে টাইমটার নাম দিয়েছি আমরা এখন হলো তাহাজ্জুদে টাইম, তাই না বাবা? কিন্তু এই টাইমটা 3টা থেকে 4টা পর্যন্ত নফল ইবাদতের টাইম। নফল শব্দের 3টে লাভ। একটি লাভ হলো খোদা পাওয়া। কে বাবা? একটি লাভ খোদা পাওয়া। এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ পবিত্র জায়গা দেখে মুরাকাবায় বসে তার মুর্শিদকে ডেকে ডেকে চোখের জলে বুক ভাসাইতে পারে, যদি গুরু খুশি হয়ে যায়, গুরু তার সামনে এসে সরাসরি দেখা দেয়।
কোন ভক্ত যদি কয় বাবা আমি যখন মন চাই আমি যখন তোমার ডাকবো তখন তুমি আমাকে দেখা দেওয়া করুন, তাই দেবে। ওই মানুষটাই আর সাধারণ মানুষ থাকে না রে ভাই। এই পর্যন্ত ছোট্ট ভাবে জবাব শেষ করিয়া আর একটা গান করবো আমি আসরের ভিতরে। ভাবে 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 নষ্ট আমি ভাই যাবো ভাবে, সেই ভাবটা কোন ভাবটা রে বলে